বিজেপি একটা ধর্মের দল আর তৃণমূল একটা চুরির দল। এই দুই দলের আদর্শ নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে না, তাই মানুষ তার নিজের প্রয়োজনে বিজেপি এবং তৃণমূলকে প্রত্যাখ্যান করবেন। শনিবার দলে কোচবিহার জেলা দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটির সাধারণ সম্পাদক নরেন চ্যাটার্জি। এদিন ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা দফতরে সভাকক্ষে ছিল দলে কোচবিহার লোকসভা কেন্দ্র ভিত্তিক বিশেষ কর্মী কনভেনশন। এই কনভেনশনের পরেই সাংবাদিকদের মুখোমুখি হন নরেন চ্যাটার্জি। তিনি ছাড়াও এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা গোবিন্দ রায়, অক্ষয় ঠাকুর, দীপক সরকার, দেবাশিস বণিক প্রমুখ। এদিন নরেন চ্যাটার্জি বলেন, প্রতিটি বাড়ির শিক্ষিত যুবক যুবতীরা বেকার দীর্ঘদিন ধরেই কোনো চাকরির পরীক্ষাও হয় না, কোনো রকম সরকারি চাকরির সুযোগ নেই, গ্রামীণ উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে, কর্মসংস্থানের সুযোগ নেই, কৃষক যে ফসল উৎপাদন করছে তার দাম নেই, কিন্তু এই ফসল সাধারণ মানুষকে বাজার থেকে কিনতে হচ্ছে অনেক বেশি দামে। শুধুমাত্র ভাতা দিয়ে মানুষের এই সমস্যার সমাধান করা যায় না, ভাতা দিয়ে মানুষের জীবনযাপন সম্ভব নয়। তিনি বলেন, এই সময়কালে যুবক যুবতীরা বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে রীতিমতো শিক্ষা কিনেছেন, কিন্তু কাজের সুযোগ নেই তাদের। এই মুহূর্তে গোটা দেশ সহ রাজ্য শিক্ষাকে কিনতে হচ্ছে, চিকিৎসাকে কিনতে হচ্ছে, খাবারের জিনিস বেশি দামে কিনতে হচ্ছে, অথচ দেশ তথা রাজ্যের মানুষকে এগুলো দেওয়ার কথা ছিল রাষ্ট্রের, কিন্তু কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল সরকার তার সাধারণ মানুষকে দিচ্ছে না, তাই মানুষ এদের প্রত্যাখ্যান করবেই। বামপন্থীরা শুধুমাত্র এই সব অধিকার অর্জনের লড়াইকে এগিয়ে নিয়ে গেছে, মানুষকে আরো ঐক্যবদ্ধ করার কাজ করে যাচ্ছে, আর মানুষ ঐক্যবদ্ধ হলেই তাদের কাছে প্রত্যাখ্যাত হবে বিজেপি ও তৃণমূল। তিনটা নির্বাচনে একেবারে কোচবিহার জেলায় মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বামপন্থী। সেই জায়গা থেকে মানুষের মনকে আবার ফিরিয়ে পেতে কি কর্মসূচি? শুনুন, মানুষ যে কারণে আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তো অস্বীকার করতে পারবো না, মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই কারণগুলো এখন মানুষ বিজেপি এবং তৃণমূলের মধ্যে দেখতে পাচ্ছে। এই যে কথাগুলো একটু আগে বলছিলাম, প্রত্যেকের বাড়ির ছেলে বেকার, কোনো চাকরির পরীক্ষা হয় না, কোনো কিচ্ছু চাকরির সুযোগ নেই, 500 টাকা ভাতা দিয়ে মানুষ বাঁচে। কত নামে ভাতা বলেন তো? এই ভাতা দিয়ে মানুষকে বাঁচানো যায়? আপনি বলেন গ্রামীণ উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, কর্মসংস্থানের সুযোগ নেই, কৃষক যে ফসল তৈরি করছে ফসলের দাম নেই, কিন্তু সেই ফসলটা আমি যখন বাজার থেকে কিনছি আমাকে বেশি দামে কিনতে হচ্ছে। এটা মানুষ কেন মানবে? এটাই আমার কথা। মানুষের কথা মানুষই বলবে, মানুষের কথা আমরা বলে দিতে পারবো না, আর মানুষকে আমরা ডিরেকশন দেওয়ার মতো স্পর্ধা উদ্ধত্ত আমাদের নেই। আমরা এইটা বুঝতে পারছি, আমিও তো বাজার করি, আমিও তো মানুষের সঙ্গে মিশি, তার থেকে আমি এটা বুঝতে পারি যে মানুষ এবারে বিজেপি এবং তৃণমূলকে এই কারণেই প্রত্যাখ্যান করবে। প্রত্যেক বাড়িতে শিক্ষিত বেকার। আমাদের সময় কি বেকার ছিল? 8 পর্যন্ত পড়ে পড়া চলেছে, তো চাষে গায়ে চলে গেছে, সেই রকম বেকার ছিল। এখন আইটি সেক্টর থেকে উন্নত শিক্ষার যে যুগ, সেই উন্নত শিক্ষা গ্রহণ করে বাড়িতে ছেলেগুলো বসে আছে, এবং তারা শিক্ষাটাকে কিনেছে। এই আইটি সেক্টরে যারা পড়াশুনো করেছে, কটা আইটি সেক্টরে পড়াশুনোর স্কুল আছে, সরকারি কলেজ আছে, সব প্রাইভেট। তাহলে শিক্ষাটা আমি পয়সা দিয়ে কিনি, চিকিৎসাটা আমি পয়সা দিয়ে কিনি, খাবারের জিনিসটা আমি বেশি দামে কিনি, তাহলে আপনাকে আমি কেন ভালোবাসবো? প্রশ্নটা এইটাই। প্রশ্নটা অন্য ওকে দেখতে পারি না, বা মমতা ব্যানার্জির আচরণ খারাপ, কি অমুক বিজেপি খারাপ, এইটা না। প্রশ্নটা আমার বাড়িতে ছেলে বেকার, আমার ছেলেটাকে পড়াশুনো পয়সা দিয়ে কিনেছি, চাল কিনেছি, ডাল কিনেছি, এবং ছেলে পড়ালেখাটাও কিনেছি, বউয়ের চিকিৎসাটাও হসপিটাল থেকে নার্সিংহোম থেকে কিনেছি। তো এইগুলো তো রাষ্ট্রের দেওয়ার কথা ছিল স্বাধীনতার পরে। স্বাধীনতায় যারা খুব লড়াই করেছে, শহীদ হয়েছে, স্বাধীনতার পর অনেক গণ আন্দোলনের মানুষ শহীদ হয়েছে। এখানে ধরুন জিনিসের ফসলের দাম পাওয়ার জন্য পঞ্চশহীদের ঘটনা কোচবিহারে ফরওয়ার্ড ব্লক সময় হয়েছে। ফরওয়ার্ড ব্লকের নেতা 5 জন মারা গেছে। কিসের জন্য? ফসলের দাম চাই। ফসলের দাম পাচ্ছে এখন কৃষক? পাচ্ছে না। এই লড়াইগুলো জারি আছে। লড়াইগুলোকে আমরা মানুষের সামনে আরও বেশি করে তুলে ধরতে চাই, মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই। রাসমেলায় গেলেন? সারা ভারত ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটির সাধারণ সম্পাদক নরেন চ্যাটার্জির এই সমস্ত বক্তব্যকে উপেক্ষা করেছেন বিরাজ বোস। কি জানাচ্ছেন কোচবিহার জেলার বিজেপির নেতা বিরাজ বোস, শুনে নেব। এখন যা অবস্থা খুঁজে পাওয়া যায় না। উনি কি বোঝাতে চাইছেন যে ওনারা জিতবেন, নাকি বকলমে তৃণমূলকে সমর্থন করে কথাটা বলেছেন? সেজন্য বলতে চাই, লোকসভার ভোট সামনে, লোকসভায় ভারতবর্ষের স্থায়িত্ব, ভারতবর্ষকে কি করে বিদেশি রাষ্ট্রগুলির কাছে অগ্রাধিকার দেওয়া যায়,
এবং ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতবর্ষ এখন পৃথিবীর মধ্যে 3টি দেশের মধ্যে অন্যতম। সেই জন্য মানুষ ভারতবর্ষের স্থায়িত্ব, ভারতবর্ষের সামাজিক পরিস্থিতি, ভারতবর্ষের অর্থনৈতিক পরিস্থিতি, ভারতবর্ষের সুরক্ষা, এগুলোর উপরে নির্ভর করেই মানুষ বিজেপিকে ভোট দেবে। এতদিন পর্যন্ত কুচবিহারের ইতিহাসে বিগত লোকসভা নির্বাচনগুলোতে বিজেপি কোনো এমপি পায়নি। এই গতবারই প্রথম সাংসদ বিজেপি পেল মানুষের আশীর্বাদে। সুতরাং আমরা কি করেছি, কতদূর কি করতে পারবো আগামীতে, সেটা মানুষ বিচার করবে। ওনারা প্রদীপের আলোর মতন জ্বলছে, ওনাদের এগুলো শোভা পায় না ওনাদের মুখে। আমার মনে হয় এখন ওনারা বকলমে তৃণমূলকে মানুষ যাতে ভোট দেয় সেটাই প্রচার করছেন। ওনাদের এই দুরভিসন্ধি অথবা সুপ্ত বাসনা মানুষ বুঝে গেছেন। সুতরাং এগুলো বলে লাভ নেই। মানুষকে ভরসা দেয়, মানুষ ভরসা পায় বিজেপির উপর। বিজেপি পৃথিবীর সর্ববৃহৎ দল এবং বিজেপির উপর যেহেতু মানুষের এত আস্থা, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই দুর্নীতিবাজ তৃণমূল কংগ্রেস এবং অকংগ্রেসি যে দলগুলো সঙ্গে কংগ্রেসকে নিয়ে তারা যে দুর্নীতি করেছে, মানুষ এর বিপক্ষে বিজেপিকে ভোট দেবে এই আশা আমরা রাখছি।